একটি আত্মত্যাগ, শত শিশুর প্রাণরক্ষা। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শহীদ হলেন পাইলট তৌকির ইসলাম সাগর। ২১ জুলাই সোমবার দুপুর ১টা পেরিয়ে গেছে কিছুক্ষণ। ঢাকার উত্তরা যেন থমকে দাঁড়ায় মুহূর্তেই। মাইলস্টোন স্কুলের আকাশে হঠাৎ দেখা যায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান F-7 BGI, যা মুহূর্তেই হয়ে ওঠে হাজারো মানুষের আতঙ্কের উৎস। এই বিমানটির চালক ছিলেন তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, ৭৬তম ব্যাচের এক মেধাবী পাইলট। এটি ছিল তার প্রথম একক মিশন। মিশনের শুরুতে সব ঠিকঠাক থাকলেও মাত্র ১৩ মিনিট পরই ঘটে বিপর্যয়। কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও সাগর নীরব, স্থির, কারণ তিনি জানতেন তার নিচে রয়েছে একটি স্কুল, শত শত শিশু, নিরীহ জনপদ। একটি সিদ্ধান্ত, একটি চিরন্তন আত্মত্যাগ। তিনি জানতেন যদি তিনি প্যারাশুটে বেরিয়ে আসেন তবে নিয়ন্ত্রণহীন বিমানটি ছুটে যাবে আবাসিক ভবন বা স্কুলের ওপর, কেড়ে নিতে পারে বহু তাজা প্রাণ। আর তাই নিজের প্রাণকে পণ করে তিনি চেষ্টা করেন বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নেওয়ার। কিন্তু নিয়ন্ত্রণহীন বিমানের কাছে হার মানেন এই সাহসী পাইলট। বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ভবনের ওপর। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া, আতঙ্ক আর কান্নার গর্জন। শিশুদের হাসির জায়গা মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। এক মা ছুটে এসে কাঁদতে কাঁদতে বলছেন, "মিস, আমার বাচ্চা কই?" এটাই ছিল তার জিজ্ঞাসা, কিন্তু জবাব কারো কাছে নেই। ঘটনাস্থল থেকে শতাধিক আহত শিশুকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। আগুনে দগ্ধ শরীর আর আতঙ্কিত চাহনিতে যেন আঁকা ছিল এক যুদ্ধের দৃশ্য। ১৪ বছরের শামীম, ১৫ বছরের মাহিন, ১০ বছরের আয়মান, এরা কেউ আর জানত না স্কুলে যাওয়া মানে জীবন ও মৃত্যুর মাঝের যাত্রা হয়ে যাবে। কিন্তু এই ভয়ঙ্করতার মাঝেও একটি নাম, একটি হৃদয়ের স্পন্দন বাঁচিয়ে রেখেছে শত জীবন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি ছিলেন না শুধু একজন পাইলট, ছিলেন এক নিঃশব্দ যোদ্ধা। তার সিদ্ধান্ত, তার আত্মত্যাগ হয়তো আজ অনেকে জানবে না, কিন্তু তার অবদান বেঁচে থাকবে প্রতিটি শিশুর নিঃশ্বাসে। শ্রদ্ধা তোমায়, বীর পাইলট। তোমার মতো সাহসীদের কারণেই বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচে।